রেস্টুরেন্টের মতো ঝরঝরে সুগন্ধি দারুণ টেস্টি ফ্রাইড রাইস খেতে ইচ্ছে করছে। চলুন বাড়িতেই কিভাবে খুব সহজে বানিয়ে নেওয়া যায় দেখে নিই। গামলায় প্রথমে জল দিয়ে দিলাম, তারপরে গোটা গরম মশলা আর একটু রিফাইন তেল ঢেলে জলটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে। জল ফুটে গেছে, আগে থেকেই ধুয়ে রাখা চালটা দিয়ে দিলাম। আমি এখানে দেরাদুন চাল ব্যবহার করেছি, দেরাদুন আটো। এই চালটা দিয়ে ফ্রাইড রাইস বিরিয়ানি সমস্ত কিছু দারুণ টেস্ট হয়। তারপরে কড়াইতে ঘি দিয়ে দিলাম, ঘি দিয়ে কাজু বাদামগুলো দিয়ে দিলাম। কাজু বাদামগুলো হালকা ভাজা হয়ে আসলে তারপরে দিয়ে দেবো কিশমিশ। কিশমিশটা দিয়েও ভালো করে নেড়ে চেড়ে ভাজা করে নেব। কাজু আর কিশমিশ একেবারে দিয়ে দেবেন না, তাহলে ভাজা হতে সমস্যা হবে। আগে কাজু, তারপরে একটু পরে কিশমিশ। তারপরে এগুলো দেখুন ভাজা ভাজা হয়ে গেছে, এগুলো তুলে নিলাম। তারপরে কড়াইতে সামান্য একটু সাদা তেল দিয়ে দেবো। সাদা তেলটা গরম হলে তার মধ্যে গাজর আর বিনসটা দিয়ে দেবো। দেখে বুঝতেই পারছেন আমি কিভাবে গাজর বিনস কেটে নিয়েছি। সবজি কাটারও ধরন আছে। তারপরে একটু লবণ দিয়ে দেবেন। সবজিতে লবণ না দিলে খেতে একদমই টেস্ট লাগবে না। আর সবজিটা 80% ভাজা হলে তারপরেই কিন্তু ক্যাপসিকামটা দেবেন। ক্যাপসিকামটা আগে দিলে গলে গেলে একদম খেতে ভাল লাগবে না। তারপরে করে রাখা ভাতটা দিয়ে দিলাম, তারপরে সামান্য একটু ঘি দিয়ে দিলাম, কাজু কিশমিশ যে ভেজে তুলে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। এই সময় পরিমাণ মতো লবণ আর চিনি। সামান্য মিষ্টি না দিলে ফ্রাইড রাইস খেতে ভালো লাগে না। তারপরে দিয়ে দেবেন গরম মশলা গুঁড়ো আর গোলমরিচ গুঁড়ো আর কি, ব্যাস আর কিচ্ছু নয়। তারপরে হালকা হাতে মিলিয়ে নেবেন। কি ঝরঝরে রেস্টুরেন্ট স্টাইলের ফ্রাইড রাইস হলো তো। একদম বাড়িতে খুব সহজে বানিয়ে নেওয়া যায় এই রেসিপিটা। আর একটা টুইস্ট, এখানটায় একটু গোলাপ জল ইউজ করতে হবে। সামান্য 2 ফোঁটা গোলাপ জল ছড়িয়ে দিন, ব্যাস স্বাদে গন্ধে ঘর একদম মমো করবে। এইভাবে ফ্রাইড রাইস বানিয়ে কমেন্টসে অবশ্যই জানাবেন কেমন হলো। আর একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। টাটা।